একটা মুড়ো নিয়ে চলে এসেছিলাম, দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। এবারে মুড়োগুলোকে ছেড়ে দেবো। অল্প অল্প করে এটা ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। দিয়ে এর ভেতর যেহেতু আলুটা কেটে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি কি ফোড়ন দিয়ে বসাবো। আজকে আমি তোমাদেরকে মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি করে দেখাবো। মুড়োটা তো ভাজা হয়ে গেছে, এবার এই সাইজের বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। আর আমি একটা বড় সাইজের আলু দেবো। এখানে দুটো পেঁয়াজ, টমেটো আর খানিকটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা এটা বাটা দেবো। আর কি কি মশলা দিই তোমাদেরকে সব দেখাবো। চলো বাঁধাকপিটা এবার কেটে নিয়ে আসি। দেখো বাঁধাকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে। এই যে খুব সরু সরু করে কেটে নিয়েছি, আমি ভালোই কাটতে পারি, কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় সাইজের, খানা বড় বড় আলু দিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি আর পেঁয়াজটা এই দেখো। এবার আমি আলুটা ভেজে নেব। মাছের তেল আছে, কালো কালো হয়ে গেছে, কিন্তু এর মধ্যেই দিলে তরকারিটা টেস্টি হবে। আলুগুলো এবার আমি ভেজে নেব। আস্তে আস্তে কমিয়ে দিই, ঢাকা দেব না, একটু লবণ দিয়ে এটা আমি ভেজে নেব। আলুগুলোকে প্রথমে লবণ দিয়ে দিলাম। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে লাল করে আমি ভেজে নেব। আমরা তো নিরামিষ খাই, তার জন্যে পেঁয়াজ দিয়ে একবার করে খেয়ে দেখবা কতটা টেস্টি হয় খেতে। বলে রসুন দিলে ভালো লাগবে না, পেঁয়াজটাই চলে এতে। ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার এটাকে টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। আমি কিন্তু এই যা মশলার জল, আর কিন্তু জল ব্যবহার আমি করবো না। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। এটা কিন্তু কষবো না, বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে দেবো, এই অল্প আছে ভাপে ভাপে হবে। এবার আমি একটু অল্প করে হলুদ দেবো। এটা কিন্তু তরকারিটা একটু সাদা সাদাই হবে। এবার একটু হলুদ, লবণ তো আগেই দেওয়া আছে, এখন আর লবণ দেবো না, আমি ঢেকে দেবো। আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, দেখো দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়েছি। এবার আমি এটা একবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে আমি এবার আস্তে আস্তে এটা হতে থাকবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি জল শুকানোর জন্য আঁচটাকে বাড়িয়ে দিলাম, টান করে দিলাম। এবার আমি শুকনো করে তাকে নামাবো, একবারে শুকনো করে। এটা সাদা সাদাই থাকবে, বেশি হলুদ দিলে এটা ভালো লাগে না। আর আমি একটু ঘি, গরম মশলা আর ধনে পাতা উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। এইভাবে তোমরা একবার করে দেখবে, খেয়ে তারপরে আমাকে জানাবে যে কীরকম হয়েছে। এবার আমি মুড়োটা দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস, এবার আমি এটাকে ভালো করে একটু ভেঙে দেবো। মুড়োটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে এটাকে গোটা গোটা রাখবো না, একটু ভেঙে দেবো। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। কিন্তু যাদের গ্যাস অম্বলের ভাত আছে তারা কিন্তু ধনে পাতাটাকে অ্যাভয়েড করে চলবে, কারণ ধনে পাতাতে আরও গ্যাস করে।
টেস্টি হয়, দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেয়, কিন্তু খাওয়াটা তাদের ঠিক না।